আচ্ছা, তো ধরে নাও যে দুটো ব্লকের মাঝখানে একটা তার আছে যার দৈর্ঘ্য কিনা এল নট ইজ ইকুয়াল টু ধরে নিলাম 1 মিটার, এবং ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে ধরে নাও 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, এবং ব্যাসার্ধ দেওয়া আছে ধরে নাও 2 মিলিমিটার। ওকে, এখন যদি আমি একটা কাজ করি যে ডান দিকে একটা বল প্রয়োগ করি F1 ইজ ইকুয়াল টু 100 নিউটন, এবং বাম দিকে বল প্রয়োগ করি F2 ইজ ইকুয়াল টু 50 নিউটন, তাহলে বুঝতেই পারছো যে এই তারটির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, তাই না? সো কোশ্চেন হচ্ছে যে সেই তারের দৈর্ঘ্য বৃদ্ধি বা ডেল্টা এল ইজ ইকুয়াল টু হোয়াট। এখন তোমাদের মনে হতে পারে যে এই ম্যাথটা তো খুবই সিম্পল, যে আমি ওয়াই ইজ ইকুয়াল টু কী বলে এফ বাই এ, তারপর নিচে ডেল্টা এল ভাগ আদি দৈর্ঘ্য, মানে এই কাজটা করে আমি খুব সহজেই তো ডেল্টা এল বের করতে পারবো। কিন্তু কোশ্চেনটা হচ্ছে যে এখানে এফ কত। এখানে তুমি এফ কোনটা বসাবে? তুমি কি 100 নিউটন বসাবে নাকি 50 নিউটন বসাবে, সেটা হচ্ছে কোশ্চেন। এর আনসার হচ্ছে যে এফ এর মান 100 বসানো যাবে না এই ফর্মুলায়, 50ও বসানো যাবে না। তাহলে এফ অ্যাকচুয়ালি কি সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। এফ কিন্তু একটা কথা বলে দেই যে এফ কিন্তু বাহ্যিক বল না, ঠিক আছে? তাহলে এফ কি? এফ হচ্ছে অভ্যন্তরীণ বল, অথবা তুমি বলতে পারো প্রত্যয়নী বল। মানে এগুলো আসলে কোন বল? এই যে দেখো তো, তুমি যে ডান দিকে বল প্রয়োগ করে তারটাকে প্রসারিত করতে যাচ্ছ, তার কি প্রসারিত হতে চাবে? সে তো বাধা দেওয়ার জন্য অভ্যন্তরে এইদিকে একটা অ্যাপ বল ক্রিয়েট হবে, তাই না? ঠিক একইভাবে দেখো 50 নিউটন সে তো এই তারটাকে বাম দিকে প্রসারিত করতে চাচ্ছে। সো এই প্রসারণকে বাধা দেওয়ার জন্য অভ্যন্তরে একটি ফোর্স তৈরি হবে। সো এই ফোর্সগুলোই হচ্ছে অভ্যন্তরীণ বল বা প্রত্যয়নী বল বা স্থিতিস্থাপক বল, যা ইচ্ছা তাই বলো। সামহাও আমাদেরকে এই ম্যাথে এফ এর মানটা বের করতে হবে। তারপর সেটা যদি আমি এখানে পিক করে দেই তাহলে ডেল্টা এল খুব সহজেই বের হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে এফ এর মানটা বের করার চেষ্টা করি। আরও একটা ইনফরমেশন দিতে আমি ভুলে গিয়েছি যে M1 ইজ ইকুয়াল টু ধরে নাও 5 কেজি, আর M2 ইজ ইকুয়াল টু সাপোজ ধরে নাও 10 কেজি। সো এই ম্যাথটা আসলে আমি কিভাবে করব, খেয়াল করে দেখো, একদমই সিম্পল। যে আমি প্রথমে এফ নিট ইজ ইকুয়াল টু MA, অর্থাৎ এটা কার সূত্র? এটা হচ্ছে নিউটনের সূত্র। তো এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করব কার উপরে? প্রথমে আমি 5 কেজি বস্তুর উপরে অ্যাপ্লাই করি। সো M1 ইন্টু, খেয়াল করে দেখো যে 5 কেজি বস্তুর ত্বরণ আমি ধরে নিলাম এ। কি জন্য ডান দিকে এ? কারণ দেখো যে ডান দিকে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তো ত্বরণ তো ডান দিকে হবে স্বাভাবিক। সো M1 ইন্টু এ। এখন খেয়াল করে দেখো তো এই ত্বরণ সৃষ্টিতে সাহায্য করছে কে? এই যে এই এফটা ডিরেক্টলি এই 5 কেজি বস্তুর উপর বল প্রয়োগ করছে অ্যান্ড এই ত্বরণ সৃষ্টি করতে সাহায্য করছে। তাই আমি এখানে লিখব হচ্ছে প্লাস এফ। বা এইভাবে চিন্তা করতে পারো, ত্বরণ আর এফ সেম দিকে থাকার জন্য আমি এফ এর আগে প্লাস বসিয়েছি, কিন্তু ত্বরণ আর এই F2 বিপরীত দিকে থাকার জন্য বা ত্বরণ সৃষ্টিকে বাধা দিচ্ছে F2, তাই আমি এখানে মাইনাস করে দিলাম। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা এই ফর্মুলাটা আমরা 2 নং বস্তুর উপরে অ্যাপ্লাই করব। সো M2 ইন্টু, আচ্ছা এখানে আরেকটা বিষয়, যে এই পুরো সিস্টেম যেহেতু তার দ্বারা কানেক্টেড, তাহলে প্রথম বস্তুটা যদি ডান দিকে এ ত্বরণ পায়, দ্বিতীয় বস্তুটাও কিন্তু ডান দিকে সেম ত্বরণটাই পাবে, কারণ দুটো বস্তু কিন্তু কানেক্টেড, তাই না? একই সাথে ডান দিকে যাচ্ছে। ওকে, এখন দেখো এই ত্বরণ সৃষ্টিতে সাহায্য করছে F1, তাই প্লাস F1, এবং বাধা দিচ্ছে কি অভ্যন্তরীণ ফোর্স, তাই মাইনাস এফ। এখন আমি যদি এই দুটো ইকুয়েশনকে, 1 নং এবং দুটো ইকুয়েশনকে যোগ করে দেই, তাহলে দেখো এফ আর মাইনাস এফ কিন্তু কাটাকাটি চলে যাবে অ্যান্ড থাকবে হচ্ছে F2, সরি মাইনাস F1, তারপর এখানে প্লাস এফ মাইনাস F2 প্লাস F1, এবং এখানে হবে হচ্ছে M1 প্লাস সরি M1A প্লাস M2A। ওকে, এখন আমাদের জাস্ট সিম্পলি ত্বরণ বের করতে হবে। একটা কাজ করি, এখান থেকে আমরা ত্বরণটা কমন নিয়ে নেই। আমরা ত্বরণটা কমন নিয়ে নিলাম, তারপর জাস্ট ভরগুলোকে বাম পাশে ভাগ দিলেই দেখো আমি খুব সিম্পলি আমি ত্বরণটা পেয়ে যাব। ওকে, এখন যদি আমি সিম্পলি জাস্ট ক্যালকুলেট করব তাহলে আমি আনসারটা পেয়ে যাব। তো দেখি কত আসে। ওকে, তো ত্বরণের মান এসেছে 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো আমি ত্বরণের মান বের করে ফেলেছি 3.33 ইন্টু 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি যদি এই যে এই ত্বরণের মানটা ধরে নাও আমি কোন ইকুয়েশনে, ধরে নাও আমি 1 নং ইকুয়েশনে বসিয়ে দিলাম। তো আমি যদি 1 নং ইকুয়েশনে বসিয়ে দেই, দেখো F2 কত? F2 হচ্ছে 50 নিউটন, তারপর
M1 কত, M1 হচ্ছে 5 কেজি এবং ত্বরণ হচ্ছে 3.33। সো আমি এখান থেকে খুব সহজেই দেখো অভ্যন্তরীণ ফোর্স যেটা আছে সেটার মান বের করতে পারবো। আসবে হচ্ছে 66.65 নিউটন। ওকে, তো আমি অভ্যন্তরীণ ফোর্সটা পেয়ে গেলাম। এখন জাস্ট সিম্পলি আমি এফ এর মানটা এখানে বসিয়ে দিব, তাহলেই কিন্তু আমি ডেল্টা এল এর মানটা পেয়ে যাব, তাই না? অর্থাৎ সেই যে y ইজ ইকুয়াল টু এফ বাই এ ডেল্টা এল বাই এল নট, এই ফর্মুলাটাকে একটু সুন্দর করে লিখি, এফ বাই এ, তারপর এই হচ্ছে ডেল্টা এল, এল নট একদম উপরে চলে যাবে, সো এই, আচ্ছা এটা হচ্ছে ডেল্টা এল। এখন y এর মান আমি কত বসিয়েছিলাম, 2 × 10⁻11, তাই না? y হচ্ছে 2 × 10⁻11। তারপর দেখো আমি f এর মান পেয়ে গেছি 66.65। এল নট হচ্ছে তারের আদি দৈর্ঘ্য কত, 1 মিটার, অর্থাৎ তারটি যখন সাম্যাবস্থায় ছিল, প্রসারিত হয়নি, তখন তারের দৈর্ঘ্য 1 মিটার। এরিয়া কিভাবে পাবো, পাই আর স্কোয়ার, তাই না? তো পাই আর স্কোয়ার কত, আর এর মান হচ্ছে এই যে 2 মিলিমিটার। সো মিলিমিটারকে মিটারে কনভার্ট করলে এই 10⁻³ দ্বারা গুণ দিয়ে দিলাম। তো আমাদেরকে ডেল্টা এল বের করতে হবে। সো আমি যদি ক্যালকুলেটরে একটু ক্যালকুলেট করি, ওকে, সো আমি ডেল্টা এল পেয়ে গেছি, অ্যান্ড ডেল্টা এল হচ্ছে 2.6519 × 10⁻⁻5 মিটার। সো দেখো এভাবে আমি তারটির দৈর্ঘ্য কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে পারবো। সো মুদ্রা কথা হচ্ছে যে এই ফর্মুলায় এফটা কিন্তু অভ্যন্তরীণ বল, এটা কিন্তু বাহ্যিক বল না। তো সামহাও যদি আমি অভ্যন্তরীণ বলটা বের করতে পারি, তাহলে খুব ইজিলি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। এখন তোমাদেরকে আমি একটা HW দিয়ে দিই, তোমরা এটা করে আমাকে কমেন্টে জানাবে যে ধরে নাও যে এরকম 3টা বস্তু আছে, ঠিক আছে? ধরে নাও এরকম 3টা বস্তু আছে, প্রথমটা ধরলাম 5 কেজি, দ্বিতীয়টা 10 কেজি, তৃতীয়টা ধরলাম 20 কেজি, ঠিক আছে? ধরো এইখানে তুমি অ্যাপ্লাই করেছো 100 নিউটন, এই জায়গায় 50 নিউটন, এবং এখানেও ধরো তুমি বাম দিকে অ্যাপ্লাই করেছো ধরো 5 নিউটন, ঠিক আছে? সো তোমাদের বের করতে হবে এই দুটো তারের, এই তার এবং এই তার, দুটো তারের ডেল্টা এল কত। সেম হতেও পারে আবার ভিন্ন হতে পারে, ভিন্ন হওয়ার সম্ভাবনাই বেশি। তো তোমরা বের করবে যে দুটো তারের দৈর্ঘ্য পরিবর্তন কত হবে। ইনফরমেশন আগের মতোই, y এর মান এত, আর এর মান এত, ঠিক আছে? ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্তই।